হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর আশীষ রহমতে আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পরে একটা পুডিং বানাইতে আসলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছে। এই যে ক্যারামেলটা আমি মানে পুডিংটা যে পাত্রে বসাবো ওই পাত্রে ক্যারামেলটা তৈরি করছি। এখন হঠাৎ করে ফোন আসছে, ফোন রিসিভ করতে যায় ক্যারামেলটা একটু পড়ে যায়, মানে আর একটু আগেই নামানো উচিত ছিল, কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো ক্যারামেলটা তিতা হয়ে গেছিল। তো পুডিংটা খুব ভালো হয়েছিল। আর ক্যারামেলটাই আমার কাছে সবসময় খাইতে ভালো লাগে। মানে পুডিংটা হওয়ার পরে যখন ক্যারামেলটা একদম রস হয়ে যায়, মানে পানি পানি হয়ে যায়, ওটা চামচ দিয়ে পুডিং এর সাথে খাইতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আর খাইতে পারি নাই, কারণ এটা তিতা হয়ে গেছে, মুখে দেওয়াই যাইতেছিল না, এতটা তিতা লাগছে। উম, পরে আর কি করা, পরে ক্যারামেলটা আমি একদম উঠায় ফেলে দিছি। আর হচ্ছে পুডিংটা খাওয়া শেষ হয়েছে। হুমায়রা 2-3 চামচ খাইছে। আর কালকে রাত্রে থেকে আজকে সকাল পর্যন্ত ওইটা আমি খেয়ে শেষ করছি। এছাড়া তো আর কেউ খায় না, আপনাদের ভাইয়া এইসব এমনিতেও খায় না। আর ইয়াসিন তো দুধের কোনো কিছুই খায় না, যার কারণে ও আর খায় নাই, আমি একাই খাইছি। হুমায়রা 2-3 চামচ খাইছে, ওটা না খাওয়ার মতোই। আর এই যে কথা বলতে বলতে পুডিংটা এখন আমি পুডিং এর আর কি মিশ্রণটা পাতিলে দিয়ে দিতেছি, মানে এই পাত্রে। আর এটা সাইকা নিলাম, সাইকা না নিলে দেখা যায় যে কতগুলা দুধের স্বর, তারপর ডিমেরও কিছু অংশ থাকে, এগুলো থাকলে পুডিংটা ভিতরে সুন্দর হয় না, কেমন জানি হয়। আর একটু সাইকা দিলে সুন্দর একদম মসৃণ হয়, পুডিংটা দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে, যার কারণে সাইকা নিলাম। আর আজকে পুডিংটা আমি বানাইতেছি হচ্ছে রাইস কুকারে। তো এর আগে আমি কখনো রাইস কুকারে বানাই নাই, সবসময় চুলাতে বানাইছি। তো আজকে রাইস কুকারে বানাইতেছি। তো আমি পুডিং এর পাত্রটা দিয়ে দিছি, আর নিচে একটা স্ট্যান্ড বসাই দিছি। আর এখন হচ্ছে পানি দিয়ে দিতেছি। আমি এই পাত্রের অর্ধেক পরিমাণ পর্যন্ত পানিটা দেব, যাতে বেশি দিলে আবার এমন আছে ফুটে পুডিং এর ভিতরেও পানি চলে যেতে পারে, যার কারণে আমি অল্প পরিমাণে পানি দেই। আর এই যে ঢাকনার ভিতরে 2টা ছিদ্র আছে, এই ছিদ্রতে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছিলাম। আর এই যে পুডিংটা হয়ে গেছে, এটা রাত্রে প্রায় 10টার দিকে পুডিংটা বানাইছিলাম আমি দুপুর টাইমে। তারপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। আর এই যে রাত্রেবেলা এখন আমি এটা বের করতেছি। তো বের করে যা দেখলাম, একদম ক্যারামেলটা কালো হয়ে গেছে পুইরা। যাই হোক, তারপর পুডিংটা খাওয়া গেছে, এটা অনেক বড় বিষয়। পুডিংটা নষ্ট হয় নাই, ক্যারামেলটা ফেলে দেওয়া লাগছে, কারণ এই যে ক্যারামেলটা বললামই তো তিতা লাগছে। তিতা হইলে তো আর কোনো কিছু খাওয়া যায় না, যার কারণে। এমনিতে পুডিংটা খুবই মজা হয়েছিল, সত্যি কথা, আমি বানাইছি বলে তা না। আর পুডিং বাসায় তো আর কেউ খায় না, আমি একাই খাই। তো মাঝে মাঝে আমি বানাই। আজকে আবার অনেক দিন পরে বানানো হলো, অনেকদিন মাঝখানে বানাই নাই। আসলে মনেও চায় নাই খাইতে, আর বানানো হয় নাই, কারণ একা একা কোনো কিছু খাইতে আসলে ভালো লাগে না। এই যে দেখেন, আমি এখন পুডিংটা কাইটা আপনাদেরকে একটু দেখাইতেছি। ছুরি দিয়ে উঠাইছি, যার কারণে নিচ থেকে খুইলে পড়ে গেছে। তারপর দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম মসৃণ। তো